নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা আজকের থাম্বনেল দেখেই ভিডিওটা বুঝতে পেরেছো যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আজকের আমি তোমাদের জানাবো যে পঞ্চামৃত কিভাবে তৈরি করতে হয়। পঞ্চামৃত হলো হিন্দু ধর্ম ও পূজায় ব্যবহৃত 5টি পবিত্র উপাদানের একটি মিশ্রণ, যা সাধারণত দেবতা ও মূর্তিকে স্নান অভিষেক করাতে এবং প্রসাদ হিসাবে বিতরণ করতে ব্যবহার করা হয়। এর আক্ষরিক অর্থ 5টি অমৃত এবং একটি পুষ্টি ও পবিত্রতার প্রতীক। পঞ্চামৃতের উপাদানগুলি হলো দুধ, দই, ঘি, মধু ও চিনি। শাস্ত্র অনুসারে পঞ্চামৃত বানানোর জন্য উপাদানগুলির একটি নির্দিষ্ট মাপ আছে। প্রথমেই নিয়ে নিতে হবে 1 চামচ ঘি। আমরা প্রত্যেকটি উপাদানকে একে অপরের দ্বিগুণ মাপে নিতে থাকবো। তারপর নিয়ে নেব 1-এর দ্বিগুণ 2 চামচ মধু, 2 চামচের দ্বিগুণ 4 চামচ নিয়ে নেব চিনি, আর 4 চামচের দ্বিগুণ নিয়ে নেব 8 চামচ দই, আর 8 চামচের দ্বিগুণ 16 চামচ নিয়ে নেব দুধ। এইভাবে মিশ্রণটি আমরা একসাথে মিশিয়ে নেব, আর তৈরি হয়ে যাবে আমাদের অমৃত পঞ্চামৃত। রাধা মাধব, গোবিন্দ এবং গোপাল সেবায় পঞ্চামৃতের সঙ্গে তুলসী পাতা দিতে পারেন, কিন্তু কিছু কিছু দেবদেবীর পূজায় তুলসী পাতা বর্জনীয়, যেরকম গণেশ পূজাতে এবং শিবলিঙ্গে যখন আপনারা পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করবেন তখন তুলসী পাতা ব্যবহার করবেন না। ভোগ প্রসাদ এবং নৈবেদ্যের সময় যখন পঞ্চামৃত ভগবানকে নিবেদন করবেন তখন কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন, কিন্তু স্নানাভিষেকের সময় কখনোই ড্রাই ফ্রুট দেবেন না। তো এইভাবে বানিয়ে নিন শুদ্ধ এবং সঠিক অনুপাতে বানানো পঞ্চামৃত।